বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের ম্যাচে বাকবিতণ্ডা ও হেলমেট ধরে টানাটানির ঘটনায় দুই দলের ৩ ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়েছে। গত বুধবার দ্বিতীয় ৪ দিনের ম্যাচের দ্বিতীয় দিন বাংলাদেশি ক্রিকেটার রিপন মণ্ডলের হেলমেট টানার ঘটনা সাম্প্রতিক সময়ে আলোচিত ইস্যুগুলোর একটি, যেখানে শাস্তি থেকে রেহাই পাননি বাংলাদেশের এই পেসার। বাকি দুজন সফরকারী দক্ষিণ আফ্রিকার ৩ ক্রিকেটারকে শাস্তি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি সেলিম শাহেদ। তিনি বলেন, রিপনের হেলমেট টানা ইনোসেন্ট। এন্তুলিকে ৪টি সাসপেনশন পয়েন্ট দিয়েছি। তার আরেক সতীর্থ ক্রিকেটার মিকায়েল প্রিন্সকে দেওয়া হয়েছে ১ পয়েন্ট। এছাড়া বাজে শব্দ ব্যবহারের কারণে রিপন মণ্ডলকে ২টি পয়েন্ট দেওয়া হয়েছে। তবে উল্লেখ্য ক্রিকেটারদের এটাই চূড়ান্ত শাস্তি নয় বলেও জানান তিনি। নিষেধাজ্ঞা কিংবা আর্থিক জরিমানাসহ আরও শাস্তি আসতে পারে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার নিজস্ব ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এ নিয়ে ম্যাচ রেফারি সেলিম শাহেদ জানান, আমরা সাসপেনশন পয়েন্ট দিয়েছি, এখন পয়েন্ট অনুযায়ী দুই বোর্ড যে সিদ্ধান্ত নেয় আর কি। তারা কয় ম্যাচ ফাইন করবে, তা ওয়ানডে টেস্ট নাকি টি-20তে মানা হবে সেটা তাদের ব্যাপার। দুই দেশের ক্রিকেট বোর্ডের কাছে আমরা প্রমাণও পাঠিয়েছি। ঘটনাটি গত বুধবারের মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ইনিংসের ১০৫তম ওভার। ইনোসেন্ট এন্তুলির করা ওভারের প্রথম বলেই ডাউন দ্য উইকেটে এগিয়ে ছক্কা হাঁকান রিপন। এক ছক্কা হজম করতেই মেজাজ হারিয়ে ফেলেন ওই প্রোটিয়া বোলার। বাংলাদেশের দুই ব্যাটার মেহেদী আর রিপন যখন ক্রিজের মাঝে, তখন এন্তুলি কিছু একটা বলতে এগিয়ে আসেন। কাছাকাছি এসে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই আগ বাড়িয়ে রিপনকে ধাক্কা দেন তিনি। এরপর কারণ জানতে চাইলে এন্তুলি আরও ক্ষিপ্ত হন। মেজাজ হারিয়ে রিপনের দিকে আরও কয়েকবার তেড়ে যান ওই প্রোটিয়া স্পিনার। আম্পায়ারকে সামনে রেখেই করলেন তার হেলমেট নিয়ে টানা হ্যাচড়া, যা কয়েক দফায় হাত দিয়ে আটকানোর চেষ্টাও করেন রিপন। আম্পায়ারও তাকে থামাতে ব্যর্থ হন। তবে সেখানেই থেমে থাকেননি এন্তুলি। হেলমেট থেকে হাত সরিয়ে আঙুল উঁচিয়ে কিছু একটা ক্রমাগত বলতে থাকেন রিপনকে। দুই আম্পায়ার ও অন্য ক্রিকেটাররা মিলে এরপর এই দুজনকে আলাদা করেন। অবশ্য তখনও মেজাজ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না এন্তুলি। এক পর্যায়ে দক্ষিণ আফ্রিকার আরও দুই খেলোয়াড় এসে রিপনকে কিছু একটা বলতে থাকেন। প্রসঙ্গত, ইমার্জিং দলের ওয়ানডে সিরিজে তুমুল লড়াই শেষে ট্রফি ঘরেই রেখেছিল বাংলাদেশ। ৪ দিনের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ছিল ড্র। গত ২ দিনে বৃষ্টির বাগড়ায় দ্বিতীয় টেস্টও ড্র হয়ে গেছে।